পার্সেল এইটাই না ভাই, পেমেন্ট করবে কি একটু দেখি। ওখান থেকে টাকা দিয়ে দিবেন। ওখান থেকে টাকা দিবে? আপনি প্রয়োজনে একটু দৃষ্টি নজর করে না, যান। এখানে লেখা আছে সেন্ডার পেমেন্ট। তো ওখান থেকে আর কি টাকাটা দিয়ে দিবেন। না, যদি দিয়ে দেয় সমস্যা নাই, কিন্তু আপাতত এখান থেকে যাই, তারপরে বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 5ই আগস্ট। আজকে ছুটির দিন, পুরো ঢাকাই ফাঁকা। ওভারেও ভালো একটা ট্রিপ নাই, তবে একটা পাঠাওতে পার্সেল পেয়েছি, যাবে পুরান ঢাকায় সিদ্দিক বাজার। আমাকে পার্সেলে দিয়েছে 265 টাকা। আজকে হাফ টাইম গাড়ি চালিয়ে দেখি কত টাকা ইনকাম করা যায়। যেহেতু আজকে ঢাকা পুরোটাই ছুটি, যানজট একবারেই নাই, তো সবাই সাথেই থাকবেন, দেখি কত টাকা ইনকাম করা যায়। মিরপুরের দিকে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, আর এইদিকে আসলাম, আপনার দেখি কোনো বৃষ্টিই নেই পুরান ঢাকার দিকে। ওইদিকে বৃষ্টির জন্য আসতে পারতেছি না, আর এইদিকে রাস্তা একদম শুকনা, শুধু শুধু গাড়িটা ময়লা হয়ে গেল। সকালে গাড়িটা ওয়াশ করছিলাম। যাই হোক, পার্সেলটা আগে ডেলিভারি দিই। পার্সেলটা অনেক সময় হয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। কি নাম ভাই? সিহাব, সিহাব, রেজাউল ইসলাম। রিয়াজুল ইসলাম সিহাব। হ্যাঁ হ্যাঁ, বস। পার্সেলটা সম্পন্ন করার সাথে সাথেই একটা ট্রিপ ঢুকছে সিদ্দিক বাজার। এখান থেকে যাবে ধানমন্ডিতে, আমাকে দিয়েছে 120 টাকা। তো নিয়ে নিলাম, যেহেতু আজকে ওভারে একদমই ট্রিপ কম। মিরপুরের ওইদিকে তো আরো বেশি বৃষ্টি হয়, এদিকে তো কমই। তারা কি পার্সেল কমছে? জি ভাই। তারা পারে নাই, কমে নাই। দেখি। না ভাই, 20 টাকা। ভাইকে ধানমন্ডি নামানোর সাথে সাথেই একটা ট্রিপ ঢুকছে আমার, যাবে বসুন্ধরায়। আমাকে দিয়েছে 210 টাকা। যাই হোক, ওনাকে পিক আপ করতে যাই। ট্রিপ যেহেতু কম, সবই নিতে হবে। গন্তব্য প্রায় 16 কিলোমিটার। জি ভাই। না, আপনি তো বট গাছ বলছেন, আমি তো বট গাছের নিচেই দাঁড়ানো ছিলাম। আপনিও বট গাছের নিচে আছেন, আমিও বট গাছের নিচে। কোনটা? ওটা ওই সাইডে অপোজিট? আচ্ছা, ওইটা তো খেয়াল করিনি ভাই। তো ভাইয়াকে পিক আপ করতে করতে প্রায় 15 মিনিট লেগে গেছে, সে লোকেশন ভুল ছিল। যাই হোক, যাচ্ছি এখন বসুন্ধরার দিকে, রঙে প্রায় কেমনে 16 কিলোমিটার আইতাছে? গন্তব্য। 210 রঙে টাকা আইতাছে দিছে, কেমনে? যাওয়া যাক। আর ফোনেও বেশি একটা চার্জ নাই, বেশি সময় কাজ করা যাবে না, দেখি কত ওরে সময় করা দেয়া। যায়। সবাই সাথেই থাকবেন। আর আজকে এই ছুটির দিনে ফাঁকা ঢাকায় কত টাকা ইনকাম করা অনেক যায়, জ্যাম। এটা কিন্তু দেখবেনই। লাস্ট পর্যন্ত সবাই থাকেন। ধানমন্ডি থেকে মানিক মে এভিনিউর সামনে আসলাম, কিন্তু এটা পুরো রাস্তায় আটকায় রাখছে। আজকে 5ই আগস্ট, এখানে কনসার্ট হবে। তারপরে আরেকটা কথা, গণভবন জাদুঘর, জাদুঘর হিসেবে এখন স্বীকৃতি দিছে। এখানেও দেখি আজকে উন্মুক্ত। তো এমন অবস্থা, জাম লেগে আছে। আর ভাইয়া আসবে আবার বসুন্ধরার থেকে। সে বলছে, ভাই আপনি যদি 10 মিনিট অপেক্ষা করেন তাইলে আমরা আবার ব্যাক করব। আমি বললাম, ঠিক আছে ভাই, সমস্যা নাই, চলেন যাওয়া যাক। বৃষ্টি পড়তেছে তো। চলেন চলেন, আপনার কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। কাজ শেষ। আমার কিলোতে 20 টাকা দিলে হবে ভাই, অ্যাপেরটা। আপনি এখন সারাদিন ঘুরেন, কোনো তর্ক বিতর্ক নেই আমার সাথে। আমি ও, সবার সাথে এরকম ভাবি। কিন্তু বুঝছেন? তো 20 টাকা। হ্যাঁ। এই যে টিটি সেটা আমি বন্ধ করে দিতেছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ভাইয়াকে নিয়ে বসুন্ধরা থেকে বের হচ্ছি। বের হয়ে পূর্বাঞ্চল হয়ে আবার যাচ্ছি মোহাম্মদপুরের দিকে, কারণ তার বাসা মোহাম্মদপুর, সে যাবে মোহাম্মদপুরে। আর ভাইয়া বলছে, ভাইয়া ভাড়া কত দিতে হবে? আমি বলছি, ভাই কিলো প্রতি 20 টাকা দিলেই হবে। এখন আপনি যত কিলো ঘোরেন আমার কোনো সমস্যা নেই। তো যাচ্ছি তাকে নিয়ে এখন মোহাম্মদপুরে। 17, 340, 340, আর ওইখানে আছে আপনার 280। 620। কি কিলোতে তো আসল তো লস দেখতেছি। না, লস নাই কোনো। আপনার হ্যাঁ। ওইখান থেকে ছিল 15 ভাই। 10-5 টাকা ডিসকাউন্ট দেয়, কিন্তু ওরকম একটা লস লাভ নাই। তবে আমার অনেকে দেখা যায় যে বৃষ্টির মধ্যে অনেকে বেশি চাইতে ভাই যারা। আমার কাছে ওইটা নেই, আমি যারাই নেই ভাই কিলোতে 20। আমি চুক্তিতে এছাড়া কোনো ভাড়া মারি না, আমি কত যে নিচে কয়দিন রাইড গেছে? শেয়ার করি। কারোর সাথে তর্ক বিতর্ক হয় না। কত বুঝছো? হয়েছে? 620 না? জি। 620 টাকাই। অন্তপর 4 কিলোমিটার। এই যাত্রীকে মোহাম্মদপুরে নামানোর পরে আরেকটা ট্রিপ ঢুকছে, আপনার যাবে পান্থপথ। মোহাম্মদপুর থেকে আমাকে দিয়েছে 87 টাকা। আপনার লোকেশন তো ভুল দেওয়া ব্রাদার। কেমনে ভুল দেওয়া? দেখেন আপনার লোকেশন কোথায়, আমি তো আমার আপনার। লোকেশন ওই যে ওই জায়গাটা দাও। তো বদনা কোথায় এটা একটু দেখেন তো। এই যে ভাই, দুইটার মধ্যে যে কোনো একটা দেখেন। বিআরবি হসপিটাল। হ্যাঁ, তার অপোজিটে। পান্থবাদ, হ্যাঁ। এই যে এই কিসে যাবো বুঝতে পারছেন?
তো ভাইয়া যাবে বিআরবি হসপিটালের সামনে, তো তাকে নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করি, কারণ ফোনে চার্জ খুবই শর্ট। 95 টাকা ভাই, রেটিং দিয়েন, আচ্ছা, হেলমেটটা দিয়েন। কল পেয়ে গেছেন? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখানে আসার সাথে সাথে একটা কল দিছে, এটাও যাবে বসুন্ধরায়, 220 টাকা দিছে। এখন যাত্রী হলো ঠিক অপোজিটে, ইউটার্ন নিয়ে আসতে হবে। যাক, ইউটার্ন নিয়ে আসি, মামলা খাওয়া যাবে না, এমনিতেই গত মাসে 2টা মামলা খাইছি। বসেন, চালু, আমি পথ চিনি তো, সমস্যা নাই, বসেন। সমস্যা নেই। আমি ট্রিপটা বসুন্ধরা ট্রিপটা নিলাম কারণ ওইখান থেকে আমি বাসায় চলে যেতে পারবো, আমার ওইখান থেকে কত 8 কিলোমিটার হবে। আর আমার ফোনে 3% চার্জ, তো ভাইকে বললাম ভাই আমি ফোনটা পকেটে রেখে দিলাম অফ করে, আপনি বসেন, সমস্যা আছে কোনো? কয় না সমস্যা নেই, আপনি যান। তো ভাইকে নিয়ে রওনা দিলাম। 220 টাকা আসছেন দাদা। 20 টাকা? আচ্ছা যাক, যাক। ফোনটা অন করে দেখলাম কত আসছে, তো ভাইয়ের আসছে 220 টাকাই। এখন যাচ্ছি বাসার দিকে, ফোন অফ হয়ে গেছে একদমই, আমিও প্রায় বাসার কাছাকাছি চলে আসছি, সিবি চত্বর আছি। আজকে 6 ঘন্টা গাড়ি চলে আমার ইনকাম হলো 1305 টাকা। তো আজকে ঢাকার যে অবস্থা, তো ইনকাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন।